এরপরে আমরা গেলাম একটা সেমিনার হলে। সেমিনারটা অর্গানাইজড হয়েছিল বেটি বাঁচাও বেটি পড়াও। বেটি বাঁচাও বেটি পড়াও এই নিয়ে একটা আলোচনা সভা সেমিনার হলে হয়েছিল। এই নিয়ে স্যার ম্যাডামরা বাইরে স্যার ম্যাডামরা কিছু বক্তৃতা দিয়েছেন। আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার ডক্টর আব্দুল মতিন মহাশয়, আমাদের প্রিন্সিপাল স্যার, তিনি কিছু বলেছেন এবং আমাদের ডিপার্টমেন্টে আরও যারা থাকে তারাও কিছু বলেছে। এবার এর মধ্যে আমাদের আবার আমরা স্যারদেরকে বরণ করে নেব। যারা নতুন এসেছে তাদেরকে বরণ করে নেব কিছুক্ষণের মধ্যে। এবার বক্তৃতা চলছে, বরণ করে নেব আমাদের। আবার বরণ বক্তৃতা হচ্ছে। আবার স্যার ম্যাডামরা এদেরকে ডাকছি। এবার এবার আমাদের জুওলজি ডিপার্টমেন্টের একজন মেয়ে, তিনি স্যারকে ব্যাচ পরিয়ে বরণ করছেন। আমরা সবাই হাত তুলে দিলাম। আর আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের একটা মেয়ে, তার নাম হচ্ছে প্রিয়া জানা, সেও স্যারদেরকে ব্যাচ পরিয়ে বরণ করে নেবে। বরণ করবেন। এবার আমাদের এনএসএস ইউনিট 3 এর যে অনুষ্ঠানটা অর্গানাইজ করেছে আমাদের ম্যাম আমাদের যে অন্য কলেজের যে ম্যাম এসেছে, সেই কলেজের ম্যামকে মানে
হ্যালো গাইস, আমরা এসেছি তামিলনাড়ু কলেজে এনএসএস ইউনিট 3 অর্গানাইজড একটা ক্যাম্প, উইন্টার ক্যাম্প হয়েছিল। এটা হচ্ছে তার 4th দিন। এই 4th দিনে আজকের টপিক হচ্ছে গাছ লাগাও প্রাণ বাঁচাও। গাছ যত লাগাবে তত ভালো। গাছ লাগালে মানুষের শরীর, মন, চোখ দুটোই ভালো থাকে। তো আমরা গাছ লাগাতে এসেছি। তো সব ভালো থাকবে। গাছ লাগান, প্রাণ বাঁচান। বেটি বাঁচাও বেটি পড়াও আছে, গাছ লাগাও প্রাণ বাঁচান। আর যদি আরও কিছু আছে, খাওয়ার দাওয়ার ব্যবস্থা আছে। সকাল এটি চলবে 17 তারিখ থেকে 23 তারিখ অবধি। বিভিন্ন আছে প্রোগ্রাম আগের প্রোগ্রামগুলো করেছি, তো ওইগুলো আর তেমনভাবে তোলা হয়নি, মাফ করবেন, অতটা ভালো হয়নি। সকাল 7:30 থেকে বিকাল 4টে অবধি প্রোগ্রাম আছে তমলুক কলেজে। এটা এনএসএস ইউনিট 3 অর্গানাইজ করেছে উইন্টার ক্যাম্প। এইবারে প্রথম অর্গানাইজ করেছে। তো আপনারা কেমন হয়েছে বলবেন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিও বানানো ক্ষমা করবেন। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আর দরকার পড়লে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারাও আসুন আমার এই কলেজে। নাম তাম্রলিপ্ত কলেজ। এটা হচ্ছে এ গ্রেড কলেজ। এই কলেজটা অনেক ভালো, এ গ্রেড কলেজ। তো আপনারা আসুন, এগিয়ে যান। তো এই করে এই হচ্ছে এর বিষয়। আমরা সবাই মিলে অনেক এনজয় করলাম। এই কদিন আমরা খুব ভালো এনজয় করব। তো আমরা সবাই মিলে গাছ লাগালাম। আমিও ম্যামের হাতে হাত রেখে সাহায্য করেছি। সবাই ম্যামকে সাহায্য করেছে। এই ম্যামের নাম হচ্ছে তানিয়া ম্যাম। এই ম্যাম সাহায্য করেছে। এই গোটা প্রোগ্রামটা অর্গানাইজ করেছে তানিয়া ম্যাম, এনএসএসের পক্ষ থেকে অর্গানাইজ করেছে। তো কেমন হয়েছে, ভালো লাগছে হয়তো সবার। তো আপনারাও যদি পারেন বাড়িতে গাছ টাছ লাগাবেন, তাতে দেখবেন জীবন ভালো থাকবে, আপনার পরিবারের সবাই ভালো থাকবে, জীবন ভালো থাকবে। গাছ লাগাবেন প্রতিনিয়ত। যদি তুলসী গাছও থাকে লাগিয়ে দিবেন। প্রতিনিয়ত গাছ লাগাবেন, পৃথিবীকে রক্ষা করবেন। সবুজ হচ্ছে সবুজ যদি পারেন তো সবুজ দেখবেন। সবুজ দেখলে চোখ ভালো থাকবে। আর যদি পারেন একটু গাছ টাছ লাগাবেন, মন ভালো থাকবে। তো এখন আমরা গাছ পুঁততে চলেছি। এখানে গর্ত করা হচ্ছে, লাঠি দিয়ে গর্ত করা হবে। তো এখন গর্ত করা হবে। তো গর্ত করা হয়ে গেলেই আমরা গাছ লাগানো শুরু করে দেবো। তো গর্ত খোঁড়া হচ্ছে, গাছ লাগানো শুরু হবে। এরপরে ছবি তোলা হচ্ছে, সব এখানে একটা ছবি তুলছে কলেজ থেকে স্যার ম্যামরা। একটা র্যালি বেরিয়েছিল সকালবেলা। সে র্যালিটার নাম বেটি বাঁচাও বেটি পড়াও। এই র্যালি সকাল 7:30টার দিকে অর্গানাইজড হয়ে গেছে। এই র্যালিটা খুব ভালো। এখন গাছ লাগানো চলছে। ম্যামের সাথে আমরা সবাই কথাবার্তা বলছি, ডিসকাস করছি ম্যামের সাথে। ম্যামের একটু সাহায্য করছি আমরা। স্যাররা ম্যাডামও হাত লাগিয়েছিল গাছ লাগাতে। ম্যাডামও গাঁটি দিয়ে মাটি খুঁড়ছিল। আমরা সবাই ম্যামকে হেল্প করেছি। ম্যাম খুব খুশি হয়েছে। তো ছবি তুলছি। স্যার এই নিয়ে কিছু
এর আগে প্রথম স্টার্টিংয়ে স্যার কিছু বক্তৃতা দিয়েছে গাছ লাগানোর ব্যাপারে, গাছ লাগাও প্রাণ বাঁচাও এই নিয়ে কিছু বক্তৃতা দিয়েছে স্যার। একদম ভিডিওর প্রথমে বক্তৃতা দেওয়া আছে যে গাছ আমাদের শরীরের কত ভালো উপকারী গাছ, গাছ খুব ভালো, তুলসী পাতা দিয়ে তুলসী পাতার মধু দিয়ে খেলে সর্দি কাশি কমে, এতে গাছের তুলসী পাতা খুব ভালো সর্দি কাশির জন্য। এটাই এই ডিসকাসটা করেছে স্যার আমাদের। তো এখন গাছ পোঁতা চলছে, স্যার ম্যাডামরা মিলে গাছ পুঁতছে। তো গাছ টাছ পুঁতছে এখন আমরা সবাই দেখছি, যেহেতু আমরা কারণ ওই বাউন্ডারিতে আমাদেরকেও অ্যালাউ নয়, মানে অ্যালাউ আছে, জায়গা হবে না বলে স্যার বলেছে যে আমরা গাছ পুঁতছি, তোমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। আমরা ছবি তুললাম, ভিডিও করলাম, দেখলাম একটা ছেলে, সে ভালো কাজ করে, সে গাঁতি দিয়ে পুঁতছে, সে ভালো কাজ করছে। গাঁতি দিয়ে পোঁতা হচ্ছে, মাটি তুলছে। এবার স্যার সাজেস্ট করছে যে গর্তটা আর একটু ভালো করে খুললে ভালো হতো, স্যার এটা বলছে আর একটু গর্ত খুললে ভালো হতো। ম্যাম ওদিক দিয়ে বলছে যে ছেলেটা ভালো কাজ করছে, গর্তটা একটু খুললে ভালো হতো, মাটি তুলছে, ব্যাপার। তো এবার মাটি খোঁড়া হলো, মাটি খুঁড়ছে, এবার মাটি খুঁড়ছে, চলছে মাটি খোঁড়া। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর শেষের দিকে আমার ফোনের ব্যাটারি কম থাকায় ভিডিও করতে পারিনি, এর জন্য আমি খুব দুঃখিত, জানি আপনারা খুব দুঃখিত। কিছু ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দেবেন। আমি জানি শেষের দিকে আমার ফোনে ব্যাটারিটা ছিল না, জন্য কোনো ভিডিও শেষের দিকে হয়ে ওঠেনি, এজন্য আমিও খুব দুঃখিত। তো জল এবার গাঁথি খুঁড়ছে, আবারও গাঁঠি খুঁড়ছে। এবার আবার ছাত্ররা মিলে সবাই একজোট হয়ে একে তাকে হেল্প করছে। আমি একটু সেই ফাঁকে একটু ছবি একটু ভিডিও করে নিয়েছি। তো আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো স্যারটা সবাই সাথে জোর হয়েছে। ওই একটা ছাত্র আছে যার নাম সুমন, এই যিনি খুঁড়ছে এনার নাম হচ্ছে আশীর্বাদ, এনার নাম আশীর্বাদ মণ্ডল ছেলেটার নাম। মাটি খুঁড়ছে, মাটি এখনো খোঁড়া চলছে, সবাই মিলে টানা হিজড়া করে মাটি তোলা চলছে, যাকে বলে কলেজ এরিয়া ক্লিনিং, মানে কলেজের মধ্যে গর্ত খুঁড়ে বৃক্ষরোপণ করা, এই হচ্ছে ব্যাপার। গর্ত খুঁড়ছে, গর্ত খোঁড়া হচ্ছে এখনো, আপাতত এখনো গর্ত খোঁড়া হচ্ছে গাঁতি দিয়ে। এখনো গর্ত খুঁড়ছে, ওখানে তারা মেয়েগুলো কাঁচা পেঁপে খায় বলে তারা দৌড়াচ্ছে, সবাই আমরা একটু হাসাহাসি করলাম। এদিকে আমরা মাটি খুঁড়ছি, মাটি খোঁড়া হচ্ছে।
মাটি খুঁড়ছি আমরা। তো মাটি খুঁড়ছি, আর একটু খোঁড়া হবে। সবাই এখন চেঁচিয়ে উঠলো, আর একটু খোঁড়া হবে। তো এখনো খোঁড়া চলছে। ম্যাডামও মাটি খুঁড়ছে। ম্যাডামও মাটি খুঁড়ছে। তিনি স্যার 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 ম্যাডামকে হেল্প করছে। ম্যাম 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 ব্যাপারটা বুঝে নিল, কারণ কারণ ম্যাম ব্যাপারটা বুঝলো কীভাবে খুঁড়তে হয়। সেই অনুযায়ী ম্যামও করছে, গাঁতি দিয়ে মাটি খুঁড়ছে গাছ লাগানোর জন্য। তো আমরা একটু হাত লাগালাম, ম্যামকে হেল্প করলাম, স্যার ম্যাডামকে হেল্প করলাম। ম্যাম মাটি খুঁড়ছে, ম্যাম এখন মাটি খুঁড়ছে। এখনো ম্যাম মাটি খুঁড়ে যাচ্ছে। তো ভিডিওটি যদি আমার ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকবেন সবসময়। আর দেবজিৎ ভঞ্জ এই নামটা ইউটিউবে সার্চ করলে আমার সব ভিডিও আপনারা দেখতে পারবেন। আর ভিডিও দেখার আগে নোটিফিকেশান বেলটা অন করে দিবেন, ফলো করে দেবেন, যাতে সবার আগে সমস্ত ভিডিও আমি ছাড়ার আগে আপনাদের কাছে এসে যায়, এই আশা করছি। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। তো আপনারা পাশে থাকবেন। এই যে এবার শুরু হলো গর্ত খোঁড়া, প্রায় হাফের বেশি হয়ে গেছে, কাজ কমপ্লিট হয়ে গেছে আপাতত। ম্যাম কাজ কমপ্লিট ছিল। এবার আমরাও একটু ওই গর্তটা করলাম। তো মাটি খোঁড়া হচ্ছে।
মাটি খোঁড়া হচ্ছে, এখনও চলছে মাটি খোঁড়া, এখনও শেষ হয়নি। স্যার আবার মাটি ওখানে দিয়ে দিল, কিছু মাটির গুঁড়া গর্তের ভিতরে ঢুকিয়ে দিল। এবার এবার সেই গর্তের মধ্যে আমরা আবার সেই আগের যে মাটিগুলো ছিল পুড়িয়ে দিলাম গর্তের মুখটা ভরাট করার জন্য। সবাই ইয়ার্কি করে বলে উঠছিল, এটা তুই খা, ওটা তোর জন্য। আমরা একটু হাসলাম এই জন্য। তো সবাই দেখলো না, ঠিকই আছে। ঠিক গেল। এবার এদিকে ম্যাম গাছ পুঁতছে, এদিকেও স্যার হাত লাগাচ্ছে, ম্যামও গাছ পুঁতছে। স্যার ম্যাডাম একসাথে হাত লাগালো, দুজন হাত লাগিয়ে বৃক্ষরোপণ করা হচ্ছে। স্যার ম্যাডাম দুজনেই গাছ লাগাচ্ছে, টব সমেত গাছ। আর একজন ছাত্র সে গাছটায় জল দেবে। তো আমি ম্যামকে বললাম, ম্যাম একটু তাকান। আমি ম্যামকে তখনই বললাম, ম্যাম একটু তাকান। ম্যাম তাকালো। ছবি তোলার জন্য বলেছিলাম ম্যামকে। এবার আমরা সবাই সেই গর্তটায় আবার গাছ পুঁতলাম। গাছ পোঁতা হয়ে গেছে, আপাতত আমাদের কাজ শেষ। এবার আমরা গাছ পুঁতানোর পর ওই গাছের চারিপাশে একটু মাটি দিলাম, মাটির গুঁড়া একটু দিলাম, যাতে গাছটা যাতে ভালো থাকে। গাছটায় জল দিলাম, গাছটা যাতে ভালো থাকে। গাছ জল দিলাম, এবার ম্যামও জল দিচ্ছে গাছের মধ্যে, গাছে জল দিলাম আমরা। তো ওদিকে আমরাও কাজ করছি। আমাদের এতগুলো ছেলের মধ্যে একজন মেয়েও কাজ করছে। সেও খুব ভালো কাজ করছে, আমি বলবো না সে খারাপ কাজ করছে, সেও খুব ভালো কাজ করছে। তো স্যার আমরা একটু একটু ওনাদের সাথে কথাবার্তা বলছে, ওদের পার্সোনাল কথা। আমরা সেটা জানি না কি বলছে না বলছে। স্যাররাও কথা বলছে। এই ছেলেটার নাম হচ্ছে আশীর্বাদ মণ্ডল। এই ছেলেটাও ভালো কাজ করে। আবার স্যার ঢুকলো, এখানে গাছ লাগাবে। এখানেও যেই জায়গাটায় আমরা গর্ত খুঁড়েছিলাম সেই জায়গাটায় আবার গাছ লাগানো হচ্ছে। দুজন স্যার মিলে গাছ লাগাচ্ছে। চারপাশ দিয়ে ব্যানার দিয়ে ঘেরা করলাম, যাতে বুঝতে পারে লোকে যেখানে কি হচ্ছে। গাছ লাগানো প্রায় কমপ্লিট। এবার একটু কথাবার্তা বলার পর আবার জল দিল স্যার, আবার জল দিল। জল দিয়ে কাজ কমপ্লিট। আমরা এবার বেরাবো এখান থেকে। প্রায় কাজ শেষের মুখে বলা যায়।
কাজ প্রায় শেষের মুখে, সবাই এবার